হ্যালো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্লেন মেশিনের হুক টাইমিং করে এবং নিডল বারের পজিশন ঠিক রাখে। নিডল বার পজিশন ঠিক করার জন্য সাইড কভারটা এবং মিডল প্লেটটা খুলে নিতে হবে আমাদের সুবিধার্থে। আমরা ফিডব্যাকটাও খুলে নেব আপনাদেরকে দেখানোর জন্য। ফিডব্যাকটা খুলে নিচ্ছি। ফিডব্যাকটা খুলে নিলাম। দেখেন এখন নিডল বারটা ডাউন করার পর ডাউনে যে হোম পজিশন দিয়ে হোম পজিশনে রাখতে হবে। ডাউনে দেখেন একেবারে ডাউন রাখার পর নিডল বারটা একেবারে ডাউন পজিশনে আছে। ডাউন পজিশনে রাখার পর হুকের যেই এই দেখেন নিডলের যে এই যে অংশটা দাগটা সিটের উপরে যে দাগটা, এই দাগটা আর এই যে হুকের যেই মাথাটা, কাটা মাথাটা, এটা সমান থাকবে ডাউন পজিশনে যাওয়ার পর। নিডল বারটা ডাউন পজিশন যাওয়ার পর এক সমান থাকবে। এই যে কাটা ইটা হুকের প্লেটটার হুকের যে বাটির যে কাটা মাথাটা, এটা মাথা, আর নিডলের যে ছিদ্রের উপরে যে মাথাটা, এটা সমান থাকবে। এবং ওঠার সময় দেখেন এই যে হুকের যেই স্ক্রুগুলো আমরা লুজ করে নিব টাইমিং করার জন্য। নিডল বার দেখেন এখানে নিডল বারটা ডাউন করার পর ওঠার সময়, নিডল বারটা ওঠার সময় আমাদের হুকের যে মাথা দেখাচ্ছি আপনাদের, এই যে দেখেন নিডল বারটা যখন উঠবে, ওঠার সময় নিডলের ছিদ্রের মাথার উপর দিকে এই যে আমাদের হুকের যে মাথাটা, এটা গিয়ে উপর দিয়ে যাবে। এমনভাবে লাগাতে হবে যাতে নিডলের সাথে একেবারে লেগে না থাকে, আবার একেবারে দূরে না থাকে। একেবারে লেগে থাকলে নিডল ভাঙবে, আর যদি দূরে থাকে সেক্ষেত্রে আমাদের স্টিচটা প্রবলেম করবে, স্কিপ করবে স্টিচে। দেখেন একেবারে এমনভাবে রাখতে হবে যাতে করে নিডলের সাথে হালকাভাবে টাচ করে, বাট নিডল না ভাঙে।
আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না। দেখেন নিডল টাচ করে আছে, বাট এই অবস্থায় রেখে আমরা এখন টাইট করব, স্ক্রু টাইট দেব। স্ক্রু টাইট দিব। এখন দেখেন এই যে ছিদ্রের উপর দিয়ে যে মাথা টাচ করে যাচ্ছে, নিডল টাচ করতেছে, বাট নিডল এমন অবস্থায় আছে যাতে নিডল না ভাঙে বা না হয়। আবার এমনটাও না যে দূরে দিয়ে আসছে, দূর দিয়ে গেলে স্কিপ করবে, স্টিল স্কিপ করবে, সেলাই ধরতে চাপবে না। দেখেন এই এই অবস্থায় দেখে টাইট করে রাখলে ইনশাআল্লাহ স্টিচ ঠিক থাকবে, সেলাই ধরবে। এখন দেখেন আমরা ফিডব্যাক লাগিয়ে নিডল প্লেট লাগিয়ে সেলাই ধরাবো, দেখি কি হয় আপনাদেরকে আমি দেখাবো। সাইড কভার লাগিয়ে দিব। ইট লাগিয়ে তারপর সুতা লাগিয়ে ঠিকঠাক সুতা লাগাতে হবে। কেউ নষ্ট করবে না, না পারলে দেখা বাজারে পাওয়া যাচ্ছে না, হচ্ছে না, নষ্ট করবে না কেউ। সুতাটা উপর উঠতেছে। এখন আমরা স্টিচ ধরাবো, সেলাই করবো একটা কাপড়ে। দেখেন স্টিচ ব্যাগ স্টিচ করে দেখাচ্ছে। এই নিয়মে যদি করেন